প্রিয় ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব 19th এনটিআরসি প্রিপারেশন মানে 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতিতে ইংরেজির উপর একটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখব 1 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ ভার্ব। নিচের কোন অপশনগুলোর মধ্যে কোন ওয়ার্ডটি ভার্ব হিসেবে ব্যবহার করা যায়? সঠিক উত্তর হবে বি নাম্বার, সুগার। সুগার শব্দের অর্থ যেহেতু চিনি, এটা একটা নাউন নর্মালি, কিন্তু এই সুগার শব্দটা ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। 2 নম্বর প্রশ্ন, ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন। লাইক যে শব্দটি আছে, এই শব্দটি কোন সেন্টেন্সটিতে একটি প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হবে সি নাম্বার, হি ক্লাইম্বড দ্য ট্রি লাইক এ ক্যাট। সি নাম্বারটা হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট। হি ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট, এই বাক্যে ফলোয়িং শব্দটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ অর এন। ফলোয়িং ইজ এ or an preposition. সঠিক উত্তর হবে ডি, preposition. Writing a diary is a very good practice to develop the writing skill. এই বাক্যে রাইটিং এ ডায়েরি এর নিচে আন্ডারলাইন করা, এই আন্ডারলাইন্ড পার্টটা হচ্ছে কি? এটা একটা সঠিক উত্তর হবে এ নাম্বার, নাউন ফ্রেজ। রাইটিং এ ডায়েরি, এই রাইটিং এ ডায়েরি শব্দ দুটি হচ্ছে নাউন ফ্রেজ। 5 নাম্বার কোয়েশ্চন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। এই শূন্যস্থানে সঠিক শব্দ কোনটি বসবে? ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রয়েনিং, মানে সে আহত হওয়ার পরে মাটিতে শুয়ে পড়ল, মানে লে অন দ্য গ্রাউন্ড, শুয়ে পড়ল গ্রাউন্ডে, এবং গ্রয়িং এবং চিল্লাচ্ছিল। এখানে কি হবে? শূন্যস্থানে হবে হ্যাভিং ইনজুর্ড। সি নাম্বার, বি নাম্বার, ইনজুর্ড। সঠিক উত্তর হবে বি নাম্বার, ইনজুর্ড। ইনজুর্ড বসবে, কিন্তু ইনজুর্ডের পরে একটা ক্ষমা চিহ্ন বসবে, ক্ষমা বসবে, তাহলেই সঠিক উত্তর হবে যে ইনজুর্ড হি লে অন দ্য গ্রাউন্ড গ্রোয়িং। আচ্ছা, নাম্বার 6, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ এই ফ্রেজটির অর্থ কি? সঠিক উত্তর হবে বি নাম্বার, অন দ্য হোল। বাই অ্যান্ড লার্জ মিনস অন দ্য হোল। 7, choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me. He went back, এই বাক্যে went back শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর হবে এ নাম্বার, উইথড্র। went back মানে উইথড্র, মানে সে, বাক্যটির অর্থ হবে কি? হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, মানে আমাকে ভোট দেওয়ার ক্ষেত্রে সে তার যে প্রমিস করেছিল সেখান থেকে সে ফিরে গিয়েছে। মানে এই ওয়েন্ট ব্যাক মানে হচ্ছে উইথড্র, মানে তুলে নেওয়া বা ফিরিয়ে নেওয়া, কথা না রাখা। নাম্বার 8, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এই ফ্রেজটির অর্থ কি? লেট দ্য ক্যাট আউট দ্য ব্যাগ, আউট অফ দ্য ব্যাগ, এটার অর্থ হচ্ছে রিভেল এ সিক্রেট কেয়ারলেসলি। সি নাম্বার, সঠিক উত্তর সি নাম্বার, রিভেল এ সিক্রেট কেয়ারলেসলি। নাম্বার 9, হি ইজ এ ম্যান টু ডিফেন্ড অন। দ্য আন্ডারলাইন্ড পার্ট ইজ ডিফেন্ড অন। টু ডিফেন্ড অন, এই যে শব্দটি আছে, এই ফ্রেজ যে আছে, এটি কি ফ্রেজ? এটা কি নাউন, অ্যাডজেক্টিভ, নাকি ইন্ডিপেন্ডেন্ট আর এ কোঅর্ডিনেট ফ্রেজ? কোনটি হবে? সঠিক উত্তর হবে বি নাম্বার, অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ এ ম্যান টু ডিফেন্ড অন, এখানে টু ডিফেন্ড অন হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 10,
His dream that he will be a BCS cadre finally came true. The underlined part is এখানে দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার এইটুকু অংশের মধ্যে আন্ডারলাইন করা থাকবে। এখানে আন্ডারলাইনটা মিস্টেক হয়ে গিয়েছে। দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার এই পর্যন্ত আন্ডারলাইন থাকবে। তো এই আন্ডারলাইন্ড কৃত অংশটি হবে কোন ধরনের ফ্রেজ? এই অংশটি হবে একটি নাউন ফ্রেজ, নাউন ক্লজ। এটি হবে একটি নাউন ক্লজ। নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স? নিচের চারটি সেন্টেন্সের মধ্যে কোনটি একটি সিম্পল সেন্টেন্স? সঠিক উত্তর হবে ডি নাম্বার, যদিও ডিটা টাইপিং মিস্টেক। আই শ অ্যান ওল্ড ম্যান ওয়াকিং ফাস্ট মি, এই বাক্যটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। Number 12, the submarine dipped to avoid dash the enemy plane by the enemy plane. এখানে শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে সি নাম্বার অপশন, বিং সিন। The submarine dipped to avoid being seen by the enemy plane. সঠিক উত্তর হবে বিং সিন। In fear of dash he escaped elsewhere. In fear of মানে সে অন্যত্র পালিয়ে গেল কিসের ভয়ে? অ্যারেস্ট হওয়ার ভয়ে। এখানে সঠিক ভার্বের সঠিক ফর্মটি হবে বিং অ্যারেস্টেড। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, বিং অ্যারেস্টেড। ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসহোয়ার। নাম্বার 14, আই ডিডন্ট ফলো হো ফাস্ট বাই মি ইট ড্যাশ সজীব, মানে বলতেছে যে আমার পাশ দিয়ে কে গিয়েছে সেটা আমি লক্ষ্য করিনি। এবং পরের সেন্টেন্সে আবার বলছে ইট ড্যাশ সজীব, এটা কি? অবশ্যই হতে পারে, মাইট বি, এটা মাইট বি। সঠিক উত্তর সি, মাইট বি, ইট মাইট বি সজীব। শামিম ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 years। এই শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে আই হ্যাভ নোন, সি নাম্বার, আই হ্যাভ নোন হিম ফর 10 years। যেহেতু একটা দীর্ঘ সময় ধরে তাকে চিনি, সেজন্য এখানে পারফেক্ট টেন্স হবে হ্যাভ নোন। সঠিক উত্তর সি, হ্যাভ নোন। দ্য স্নো সুইলস ড্যাশ দ্য ভ্যালি। সঠিক উত্তর হবে দ্য স্নো সুইলস ডাউন দ্য ভ্যালি। সঠিক উত্তর সি, ডাউন। 17, there is a coffee shop dash the street। there is a coffee shop, এই শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে অ্যাক্রস। শূন্যস্থানে বসবে অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে রাস্তাটির পাশে আর কি, রাস্তাটির পাশে একটি কফি শপ আছে। 17 পরে 18, নাম্বার 18, দ্য অ্যান্টোনিম অফ বয়েস্টেরাস। এই শব্দটির অ্যান্টোনিম হচ্ছে কুয়াইট, মানে শান্ত, আর এটা হচ্ছে উদ্যত। বয়েস্টেরাস অর্থ হচ্ছে উদ্যত, এর বিপরীত শব্দ কুয়াইট, শান্ত। নাম্বার 19, প্লেজিয়ারিজম মিনস, প্লেজিয়ারিজম মানে কি? প্লেজিয়ারিজম মানে হচ্ছে সবগুলো অপশন দেখার প্রয়োজন নেই, আমরা এটার মানে হচ্ছে যে অন্যের কোনো কাজ বা অন্যের কোনো লেখা, অন্য কর্তৃক কোনো তৈরিকৃত জিনিস নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজিয়ারিজম। তো সঠিক উত্তর হবে এ নাম্বার, দ্য অ্যাক্ট অফ ইউজিং সামওয়ানস এলসেস আইডিয়া, মানে অন্যের আইডিয়া, অন্যের ধারণা, অ্যাজ ওয়ানস ওন, নিজের ধারণা হিসেবে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজিয়ারিজম। অন্যের ধারণাকে নিজের ধারণা হিসেবে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজিয়ারিজম। নাম্বার 20, দ্য টু সিটিজ ইন এ টেল অফ টু সিটিজ। এ টেল অফ টু সিটিজ নামে একটি বিখ্যাত নোবেল রচনা করেছেন বিখ্যাত ঔপন্যাসিক চার্লস ডিকেন্স।
এই যে বিখ্যাত উপন্যাসটি লিখেছেন, এখানে টেল অফ টু সিটিজ, যে দুটি শহরের কথা বলা হয়েছে, সেই দুটি শহর হচ্ছে একটি লন্ডন এবং অন্যটি হচ্ছে প্যারিস। সঠিক উত্তর বি নাম্বার, লন্ডন অ্যান্ড প্যারিস। The line "frailty, the name is Omen" frailty, the name is Omen occurs in Shakespeare's play. শেক্সপিয়রের কোন নাটকে এই লাইনগুলো বলা হয়েছে? সঠিক উত্তর হ্যামলেট। হ্যামলেট নাটকে হ্যামলেটের মা সম্পর্কে হ্যামলেট এই কথাটি বলেছেন। যেহেতু হ্যামলেটের বাবা মারা যাওয়ার 1.5 মাস পরেই হ্যামলেটের মা তার চাচাকে বিয়ে করে এবং সুখে শান্তিতে সংসার করতেছিল, এই বিষয়টা চিন্তা করেই হ্যামলেট মূলত এই উক্তিটি করেছিলেন যে ফ্রেলটি দ্য নেম ইজ ওমেন, মানে ভঙ্গুরতা হচ্ছে নারীদের একটি বৈশিষ্ট্য। আচ্ছা, 22 হু অফ দ্য ফলোয়িং কম্পাইলড অ্যান ইংলিশ ডিকশনারি? নিচের কে ইংরেজি ডিকশনারি রচনা করেন? ইংলিশ ডিকশনারি রচনা করেন। সঠিক উত্তর এ নাম্বার, স্যামুয়েল জনসন। স্যামুয়েল জনসন ইংরেজি ডিকশনারি রচনা করেন। হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম? মানে নিচের কোনটি একটি কাব্যিক ধারা নয়, পোয়েট্রিক ফর্ম নয়? সনেট হচ্ছে একটি কবিতা, ব্যালডও এক ধরনের কবিতা, ইপিক হচ্ছে মহাকাব্য, টেল অর্থ হচ্ছে গল্প। সুতরাং সঠিক উত্তর সি, টেল। টেল কি নয়? একটা পোয়েট্রিক ফর্ম নয়। 24 I am a man more sinned against the sinning this is uttered by, মানে এই I am a man more sinned, এই against than singing মানে হচ্ছে আমি এমন একজন ব্যক্তি যার সাথে এত বেশি অন্যায় করা হয়েছে যা সে আশা করেনি বা যা সে করেনি। সে যতটা অন্যায় করেছে তার চাইতেও বেশি অন্যায় করা হয়েছে তার সাথে। এই উক্তিটি করেছেন কে? এই উক্তিটি করেছেন কিং লিয়ার। কিং লিয়ার নাটকের প্রধান চরিত্র কিং লিয়ার নিজেই এই উক্তিটি করেছেন। 25 লাস্ট প্রশ্ন, হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্সড দ্য লিটারেচার অফ রোমান্টিক পিরিয়ড? রোমান্টিক যুগের সাহিত্যকে প্রভাবিত করেছিল কোন বিষয়টি? নিচের কোন বিষয়টি রোমান্টিক পিরিয়ড এর সাহিত্যকে প্রভাবিত করেছিল? সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব 1789 সালে যেটা সংঘটিত হয়। হ্যাঁ, এবং এটাই মূলত রোমান্টিক পিরিয়ডের কবিদেরকে প্রভাবিত করেছিল। যেহেতু আমরা জানি কি রোমান্টিক পিরিয়ড শুরু হয় 1798 থেকে 1832 সাল পর্যন্ত, এই সময়টা ছিল রোমান্টিক পিরিয়ড। আচ্ছা, যাই হোক, এই ছিল আজকের মতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।